উচ্চশিক্ষা ও বুনিয়াদী শিক্ষার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার পানিসাগর বিধানসভা কেন্দ্রের জলেবাসায় নবনির্মিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বর্তমান সরকার পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে ম্যান পাওয়ারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। কারণ ম্যান পাওয়ার ছাড়া শুধু পরিকাঠামোর উন্নয়ন হলেও সমস্যায় পড়তে হয়। তাই যে কোনো কাজ করার আগে দপ্তরের আধিকারিকদের সাথে ম্যান পাওয়ার সম্পর্কে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের সংস্কৃতি ও পরম্পরাকে সামনে রেখে চালু হয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি। ত্রিপুরা রাজ্যে নয়া জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। এই নয়া জাতীয় শিক্ষানীতি বিশ্বের অন্যান্য জায়গার সাথে তাল মিলিয়ে করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের কাজে আসে পড়াশোনা। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। এর উদাহরণস্বরূপ তুলে ধরে বলেন, 2023-24 শিক্ষাবর্ষে কেন্দ্র সরকার শিক্ষাক্ষেত্রে 1,52,899 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2022-23 শিক্ষাবর্ষ থেকে প্রায় 12 থেকে 13% অর্থ বেশি বরাদ্দ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এত বেশি 33 বছর পরে দেখুন শিক্ষানীতি নিয়ে কত আলোচনা, যে শিক্ষানীতি প্রপার নেই, যে যেভাবে খুশি তাই বলছে। কিন্তু ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা এবং ভারতবর্ষের যে পরম্পরা, তার সংস্কৃতি, সেটাকে সামনে রেখে ন্যাশনাল এডুকেশন পলিসি শুরু হয়েছে 2020। আমরাও চাইছি সমস্ত বিদ্যালয়, সমস্ত স্কুল, কলেজ, সব জায়গার মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে ন্যাশনাল এডুকেশন পলিসির যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে সেগুলো যাতে ইমপ্লিমেন্টেশন হয়, তাতে করে আমাদের যে ভারতীয় যে সংস্কৃতি সেটা বজায় থাকবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বের বিশ্বের অন্যান্য জায়গায় সমস্ত তাল মিলিয়ে আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসি অবশ্যই কাজে আসবে। প্রায় 5.5 কানি জায়গা জুড়ে 5 কোটি টাকা ব্যয় করে নির্মিত এই প্রতিষ্ঠানে 4টি ক্লাসরুম সহ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম এবং ল্যাব সহ অন্যান্য বিভিন্ন সুবিধা চালু করা হয়েছে। শান্তন টিভি।